একদিন বিকেলের দিকে পিন্টু আর রিনা গ্রামের পাশের জঙ্গলে হাঁটতে বেরিয়েছিল। লোকেরা সবসময় বলতো এই জঙ্গলের ভেতরে নাকি একটা অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। কৌতূহল সামলাতে না পেরে তারা দুজনেই জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল। চারপাশে বড় বড় গাছ, লতাপাতা আর নীরব পরিবেশ। জঙ্গলের ভেতরে যতই এগোতে লাগলো ততই চারপাশটা অদ্ভুত নীরব হয়ে উঠল। শুধু শুকনো পাতার শব্দ আর দূরের পাখির ডাক শোনা যাচ্ছিল। হঠাৎ রিনার চোখে পড়ল দূরে একটা হালকা নীল আলো জ্বলছে। সে পিন্টুকে দেখিয়ে দিল সেই অদ্ভুত আলোটা। পিন্টু আর রিনা ধীরে ধীরে সেই আলোর দিকে এগোতে লাগলো। জঙ্গলের ভেতর কুয়াশা আর ছায়া যেন রহস্যকে আরও গভীর করে তুলছিল। কিছুক্ষণ পর তারা দেখতে পেল একটা পুরনো পাথরের গুহা, আর সেই গুহার ভেতর থেকেই বের হচ্ছে সেই নীল আলো। পিন্টু সাহস করে টর্চ জ্বালিয়ে গুহার ভেতরে ঢুকলো। রিনাও তার পেছনে পেছনে সাবধানে এগিয়ে গেল। গুহার ভেতরে ঢুকতেই তারা অবাক হয়ে গেল। মাঝখানে ভাসমান আলো ছড়ানো একটা জলজলে নীল পাথর। চারপাশের দেওয়ালে অদ্ভুত সব প্রাচীন চিহ্ন খোদাই করা ছিল। মনে হচ্ছিল যেন কোনো পুরানো রহস্যের গল্প লুকিয়ে আছে। হঠাৎ গুহার ভেতর অদ্ভুত একটা অনুভূতি হলো। পিন্টু আর রিনা চারিদিক তাকাতে লাগলো যেন কেউ তাদের দেখছে। ঠিক তখনই সেই নীল পাথরটা ধীরে ধীরে আকাশে ভেসে উঠল। দেওয়ালের সব চিহ্ন একসাথে জ্বলতে শুরু করলো। হঠাৎ পুরো গুহাটা কাঁপতে শুরু করলো পাথর ভাঙার শব্দে। পিন্টু রিনার হাত ধরে ফেললো। দুজনেই দ্রুত দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে তারা দেখলো পেছনে তখনও গুহা কাঁপছে আর ধুলো উড়ছে। তারপর তারা এক লাফে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে তারা দেখলো গুহার বিশাল দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। নীল আলোটাও আস্তে আস্তে মিলিয়ে গেল। পিন্টু আর রিনা চুপচাপ দাঁড়িয়ে সেই বন্ধ গুহার দিকে তাকিয়ে রইল। তারা বুঝল এই জঙ্গলে এখনো অনেক অজানা রহস্য লুকিয়ে আছে। হ্যালো বন্ধুরা, আমাদের অ্যাডভেঞ্চার দেখার জন্য ধন্যবাদ। হ্যাঁ, এটা ছিল দারুণ। ভিডিওটা লাইক করো এবং আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করো। নতুন অ্যাডভেঞ্চার মিস করবে না।